আজ অনেকদিন কোনো ফানি ভিডিও বানাইনি, আর বানাবোও না। প্রত্যেকদিন রাতে হাজার হাজার মানুষ রাজপথে নামছে, আমরাও নেমেছিলাম। উদ্দেশ্য একটাই, বিচার চাই। কি দোষ ছিল মেয়েটির যাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হলো? কি দোষ ছিল মেয়েটির মা বাবার যার মৃত মেয়েকে একবার দেখার জন্য ওখানে প্রশাসনের পায়ে ধরতে হলো? আজ প্রথমবার স্বাধীনতার ৭৮ বছর পরে পুরো বাংলাকে এক হতে দেখলাম। এখানে কোনো হিন্দু মুসলিম নেই, কোনো নারী পুরুষ নেই, কোনো ইস্ট বেঙ্গল মোহনবাগানও নেই। রয়েছে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। হসপিটালের মতন একটি জায়গায় একটি ডেড বডিকে দেখে কেউ বলতে পারলো না যে এটা মার্ডার না সুইসাইড। এত বড় হসপিটালে কেউ এফআইআর করার মতনও ছিল না। এত গুরুত্বপূর্ণ ক্রাইম স্পটটিকে আমাদের নিরাপত্তা রক্ষীরা একটু আইসোলেট করেও রাখতে পারলো না। করে রাখতে পারলো না, না করে রাখা হলো না এভিডেন্স গুলোকে ট্যাম্পার করার জন্য? আসল অপরাধীর কোনো পাত্তা নেই, আর যারা পিসফুল ভাবে প্রোটেস্ট করছে তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। আর এই প্রোটেস্ট থামবে না যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। আর শেষ আমার একটাই প্রশ্ন, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? পথের পাশে